আপনার সন্তানের যদি অতিরিক্ত জেদ থাকে, পিতামাতা সন্তানকে একটা কথা বলেছে, সে সন্তান পিতামাতার অবাধ্য হয়ে পিতামাতার কথা মানল না, তাহলে এরকম অবাধ্য সন্তানকে কিভাবে বাধ্য করবেন? কোন আমলের মাধ্যমে আপনার সন্তানকে আপনি বাধ্যকতা করবেন? কোরআনের এই আয়াতের মাধ্যমে আপনি স্পষ্ট হবেন যে মাত্র 21 দিনের মধ্যে আপনার অবাধ্য সন্তানকে আপনি পরিপূর্ণভাবে বাধ্যতা করতে পারবেন। কোনো প্রকার কবিরাজের নিকট যাওয়া লাগবে না, কোনো হেকিমের কাছে যাওয়া লাগবে না, কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, কোনো বিজ্ঞানীর কাছেও যাওয়া লাগবে না, কোনো জ্যোতিষীর কাছেও যাওয়া লাগবে না। আপনি জাস্ট কোরআনের এই আয়াতকে ফলো করবেন, কোরআনের এই আয়াতকে অনুসরণ করবেন। আমাদের সকলের উচিত আল্লাহ পাকের উপর বিশ্বাস স্থাপন করা। যেহেতু আমরা মুসলমান, আমাদের উচিত আল্লাহ পাকের এই কোরআনকে সর্বপ্রথম প্রাধান্য দেওয়া, কারণ আল্লাহ পাক এই কোরআনের মধ্যে প্রতিটা মানুষের শিফা রেখেছেন। যদি স্বামী স্ত্রীর অবাধ্যতা হয়ে থাকে এবং স্ত্রী যদি স্বামীর অবাধ্যতা হয়ে থাকে এবং সন্তান যদি পিতামাতার অবাধ্যতা হয়ে থাকে, আপনার ঘরের প্রাণী যে সমস্ত গরু, ছাগল, ভেড়া যা কিছু রয়েছে, যেই প্রাণীটা, যেই মানুষটাই আপনার অবাধ্যতা করবে, আপনি চাইলে 21 দিনের মধ্যে এই কোরআনের আয়াতের মাধ্যমে আপনি যদি নিয়মিত আমল করতে পারেন, মাত্র 21 দিন যদি আমলটি নিয়মিতভাবে করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা কোরআনের এই আয়াতকে বিশ্বাস করে আপনার সন্তান হোক, আপনার স্বামী হোক অথবা আপনার স্ত্রী হোক, যেই হোক, আপনি তাদেরকে 21 দিনের মধ্যে বাধ্যকতা করতে পারবেন। এটা এই আমলের গ্যারান্টিতে। আমলটা কি? আমলটা হচ্ছে আপনি প্রতিদিন এই আয়াতটি 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করার পর যদি সন্তান আপনার অবাধ্যতা হয়ে থাকে অথবা আপনার স্বামী অবাধ্যতা হয়ে থাকে অথবা আপনার স্ত্রী থাকে, আপনি ঘুমের মধ্যে তার কপালের চুলের ভাগের উপরের অংশে আপনি এই আয়াতটি পড়ে তার কপালে এবং কানে, নাকে ফু দিয়ে দিবেন। প্রতিদিন মাত্র 7 বার করে পাঠ করে এই আমলটা একবার করে করবেন 21 দিন পর্যন্ত। এই আয়াতের ফজিলত সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। যে ব্যক্তির সন্তান অথবা কোনো প্রাণী তাকে কষ্ট দেয়, সে যেন তার কানে সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াত পড়ে, তাহলে দেখবেন আপনার সন্তান, আপনার স্ত্রী, যে কেউ আপনার বাধ্যকতা হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে আফা গায়রা দীনিল্লাহ ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাউন। এই আয়াতের অর্থ কি, এটাও আমরা জানবো, এই আয়াতের ব্যাখ্যাও আমরা জানবো। আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াতের মধ্যে, তারা কি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার পরিবর্তে অন্য জীবন ব্যবস্থা তালাশ করছে? নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে, স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, তার অনুগত্য হবেই হবে। আপনি আমলটি করে দেখেন, মাত্র 21 দিন, সবাই তার কাছে ফিরে যাবে। সূরা আলে ইমরান 83 নম্বর আয়াত। এই আয়াতের মাধ্যমে আপনি আপনার সমস্ত অবাধ্যতাকে আপনি আপনার বাধ্যতা করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি ভালো মতো করার তৌফিক দান করুন।